আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা। রমজানের এই সময়ে নিউ ইয়র্ক থেকে ঢাকা ট্রাভেল করছি ঈদের আগে আগে। রমাদানের সময় ফ্লাইটের মধ্যে কিভাবে সেহরি ইফতার এই টাইমগুলো মেনটেন করা হয় এবং এই রমাদানের ট্রাভেলের সময় কী ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়, এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই আসলে এই পর্বটা সাজানো হয়েছে। আমি এখন নিউ ইয়র্কের JFK ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চেক ইন করে ঢুকে পড়েছি। আর সবথেকে স্পেশাল যে সারপ্রাইজটা সেটা হচ্ছে যে এমিরেটসের পৃথিবীর সবথেকে অত্যাধুনিক যে বিমানটি A380-800 মডেলের বিশাল এয়ারবাস, যেখানে 500-র অধিক যাত্রী ধরে এবং দোতলা বিশিষ্ট, নিচতলায় ইকোনমি ক্লাস এবং উপরতলায় ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস এবং প্রিমিয়াম ইকোনমি ক্লাস থাকে। তো এই বিমানের আদ্যপান্ত জানানোর চেষ্টা করবে এবং রমাদানে এই ট্রাভেলটা কেমন হয়, সেহরি ইফতারগুলোর এই টাইমের মার পেছে কেমন হয়, এই সমস্ত কিছু আশা করছি এই পর্বটি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, এখন আমার ফ্লাইটের টাইম প্রায় হয়ে গেছে। আজকে চেক ইন করতে অনেকটাই সময় লেগে গেছে, বাইরে স্নো ছিল প্রচুর। আর বেশি সময় নষ্ট না করি, চলেন বোর্ডিংটা করে ফেলি। স্মুথ। আলহামদুলিল্লাহ, আমরা ফ্লাইট উঠে বসলাম। দিস ইজ এ হিউজ ফ্লাইট অ্যাকচুয়ালি। এটা আসলে ওয়ার্ল্ডের সবথেকে বড় এয়ারক্রাফট। মানে এটার আপনারা দেখতে পাচ্ছেন লেগ স্পেসটা অনেক বিশাল এবং এটার ইকোনমি সিটটাই মানে অনেক অনেক প্রসারিত। অন্যান্য এয়ারক্রাফটের যেমন প্রিমিয়াম ইকোনমি সিটগুলো হয়, এটার আসলে ইকোনমি সিটগুলো আসলে এই প্রিমিয়াম কোয়ালিটির। আর এখানকার এক্সট্রা লেগ স্পেস যে সিটগুলো, সেগুলো এক্সট্রা চার্জ দিয়ে কিনতে হয়। অন্যান্য এয়ারলাইন্সে যেমন সেগুলো আপনি আসলে ফাঁকা থাকলেও বসতে পারেন, বাট এমিরেটস কিন্তু এটা দেয় না। ইভেন ফ্লাইটে যদি সেই সিটগুলো ফাঁকাও থাকে, আপনি যদি বসতে চান আপনাকে পে করেই বসতে হবে। ওরা মানে এটা জিরো টলারেন্স অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, এখন 1 ঘন্টা লেট করে আসলে ফ্লাইটটা ছাড়লো। ওরা অ্যানাউন্স করলো যারা রোজাদার ব্যক্তি আছেন তারা জানি ক্রুকে জানায়, তাহলে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। সো আমি জানিয়েছি, লেটস সি স্পেশাল কিছু থাকে কিনা। আর নিউ ইয়র্কে আসলে প্রচুর স্নো পড়েছে, এই কারণে রানওয়ে এখনও ক্লিয়ার না, এই কারণেই এই ডিলেটা আসলে হয়েছে। বাই দ্য ওয়ে, ফ্লাইটটা এখন পর্যন্ত খুবই ভালো লাগছে। দোতলা ফ্লাইট, বাট দেখে বোঝার উপায় নেই ছাদের উপরে একটা ফ্লোর আছে। সো হাইট টাইট সব মিলায় ইটস হিউজ। 3-4-3 ফরমেশনের সিটগুলো, কালার্স, এর ভেতরে এনভায়রনমেন্ট, এভরিথিং ভেরি নাইস। সো লেটস সি, ফ্লাই করি। উপর থেকে নিউ ইয়র্ক শহরটা কেমন দেখা যায়। ওদের সামনে যে বড় ডিসপ্লেটা আছে ওটা দিয়ে দেখবার চেষ্টা করবো। আমি যেহেতু আয়েল সিটটা নিয়েছি, উইন্ডোটা নেইনি ইচ্ছা করে, পা একটু ছাড়িয়ে বসবার জন্য আর কি। তো আমরা একদম বিগ ডিসপ্লেতেই দেখবো যে উপর থেকে নিউ ইয়র্ক শহরটা কেমন লাগে এখন এই স্নোর সময়টায়। এনজয়।
আমরা অনেকক্ষণ ধরে চলছি, মানে খুব একটা বুঝতে পারিনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতার টাইম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ওরা এখানে মানে সেন্ট্রালি ঘোষণা করলো এখন ইফতার টাইম, তোমরা ইফতার করতে পারো। আর নর্মালি ওরা লাঞ্চ সার্ভ করেছিল, তখন আসলে সবার থেকে জেনে নিয়েছিল কারা ফাস্টিং, তাদেরকে ইফতার বক্স দিয়েছে। ইফতার বক্স আসলে বলতে যে যে খাবারটা আসলে দুপুরে দিয়েছিল অন্য সবাইকে, সেটাই যারা রোজা তাদেরকে পরে সার্ভ করেছে, লাইক দ্যাট। তো এখানে যে সালাদ দেখতে পাচ্ছি আমি একটা, তার সাথে এটা হচ্ছে চিকেন উইথ দ্য রাইস, সাথে বিনস আছে আর স্ন্যাক্স আছে, আর সাথে একটা চকলেট, ওদের যে স্যান্ডউইচ টাইপের। এই তো জাস্ট আহামরি কিছু না, নর্মালি ফ্লাইটে যে ধরনের খাবার দাবার থাকে এমনই আর কি। সো বাট ভালো লাগছে যে আলাদা করে ওরা রোজাদারদের খবর রেখেছে, নিশ্চয়ই রাখবে কারণ ওরা মুসলিম কান্ট্রি, এমিরেটস যেহেতু। সো ট্রাই করে দেখি এমিরেটসের খাবার কেমন। ভালো চিকেনটা, চিকেনে একটা স্মোকি ফ্লেভার আছে, ইটস গুড। বাই দ্য ওয়ে আলহামদুলিল্লাহ ইফতার করলাম প্লেনে ফার্স্ট টাইম। ইফতারের পর সেহরি একসাথেই করতে হচ্ছে প্রায়। তো খাওয়া দাওয়া শেষ করি ইনশাল্লাহ, এরপরে আর কোনো তথ্য থাকে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। গুড মর্নিং। এখন আসলে সেহরি টাইম। সেহরিতে ওরা পিৎজা দিয়েছে, আসলে সেহরি ওরা আসলে স্ন্যাক্স দিয়েছে, এইটাই হচ্ছে লাস্ট খাবার। এইটা খেয়ে আসলে রোজাটা থাকতে হবে। তো এইটার পরে ওরা ব্রেকফাস্ট দিবে, বাট ব্রেকফাস্ট যখন দেবে তখন আসলে দুবাই টাইম সকাল 6টা-7টা বেজে যাবে লাইক। তো তখন তো আর সেহরি করা যাবে না। সো দিস মার্গারিটা পিৎজা, ইটালিয়ান পিৎজা, দিস শুড বি মাই সেহরি। It's good. So ফ্লাই করার 4 ঘন্টা পরে ইফতার করে ফেলেছিলাম, আপনারা দেখেছেন। তারপরে ঠিক কিছু সময় পরে লাইক কয়েক ঘন্টার মধ্যে আসলে পিৎজাটা সার্ভ করলো, মাঝখানে স্ন্যাক্স খেয়েছি। সো মনে হয় আর ঘন্টা খানেকের মতো সময় পাবো সেহরি করবার। এখন আমাদের পৌঁছাতে আরও 5 ঘন্টার মতো আছে। দিস ইজ লাইক হাফ অফ দ্য জার্নি নাও। আমরা যখন ইফতার করেছিলাম তখন আসলে আমরা আটলান্টিক মহাসাগরের একদম মাঝখানে ছিলাম, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। লাইক ফার্স্ট টাইম আটলান্টিক মহাসাগরের মাঝখানে বসে আসলে ইফতার করলাম, বাই দ্য ওয়ে প্লেনে বসে। সো এখন আবার সেহরি করছে, এখন ইউরোপের মধ্যে আছি, ইউরোপিয়ান টাইম অনুযায়ী এখন লাইক রাত 11টা-12টা বাজে। সো সেহরি টাইম শেষ হতে আরও অনেকটা সময় বাকি, বাট সময়ের মার প্যাচে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা এশিয়ান টাইম জোন বা মিডল ইস্ট টাইম জোনে চলে যাব, তখন আর সেহরির টাইমটা ক্রস করে যাবে। সো নামাজের টাইমগুলো টাইম টু টাইম দেখতে পাচ্ছি এখানকার স্ক্রিনে, যেহেতু এমিরেটস ওরা কেবলা এবং সমস্ত ইনফরমেশন আসলে দিয়ে দেয়। তো যারা রোজা রাখতে চান এমিরেটসে ট্রাভেল করার সময়, তাদের জন্য একদম পারফেক্ট। সেইটা চটপট শেষ করি, আর মিন টাইম ফজরের নামাজের টাইম হয়ে যাবে, নামাজ পড়বো এখানে সিটে বসেই। আর ওদেরকে বললে ওরা ছোট্ট জায় নামাজ মানে প্রোভাইড করে, হুইচ ইজ রিয়েলি গুড। একদম পাতলা ছোট্ট এবং কাভারের মধ্যে করে দেওয়া থাকে। তো জায় নামাজটা নিতে ভুলবেন না, এটা কিন্তু চেয়ে নেবেন যে আই উড লাইক টু প্রে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এমিরেটসের এই রমাদানের ফ্লাইটটা খুব ভালোই যাচ্ছে। বাকিটা সময় আশা করি ভালো যাবে। দুবাইতে নামার পরে দুবাই এয়ারপোর্ট এবং ঢাকার ফ্লাইটটা কেমন হয় সেটা রিভিউটা ইনশাল্লাহ আপনাদেরকে দিব। সো এখন ঝটপট আমরা সেইটা শেষ করি।
ওয়েলকাম টু দুবাই। ফাইনালি দুবাইতে নেমে গেলাম। ওয়ার্ল্ডের সব থেকে বড় যে প্লেনটি এবং মানে কমার্শিয়াল ফ্লাইটের মধ্যে সব থেকে বড় এবং বিখ্যাত যে প্লেনটি ইকে 380-800 মডেলের এই এয়ারক্রাফটে চড়ে প্রায় 12.5 ঘন্টায় আমরা নিউ ইয়র্ক থেকে এখন দুবাইতে এসে নেমেছি। আমাদের ফ্লাইট ছাড়তেই আসলে 1 থেকে 1.5 ঘন্টা লেট হয়েছিল, সেই জন্য আমরাও ওই আধা ঘন্টার মতো আসলে একটু লেট করে পৌঁছেছি। আমাদের নেক্সট ফ্লাইটটা এখন ঢাকাতে। ঢাকার ফ্লাইটটা আর মাত্র 1.5 ঘন্টা আছে, সময় খুবই শর্ট। এখান থেকে আমাদের গেট নাম্বারটা মনে এখনই পেয়ে গেছে B12, এখন দৌড়ে যেতে হবে বিকজ নাহলে ওটা মিস করব। তো ফ্লাইটটা সম্পর্কে বলছি, আমরা একটু 4-5টা দুবাইয়ের যে মানে বিশ্ববিখ্যাত এয়ারপোর্টটার ভিউটা একটু আপনাদেরকে দেখাই, তারপরে আমরা আরও বিস্তারিত আলাপ করছি এবং ঢাকার ফ্লাইটটা কেমন হয় সেটাও কিন্তু দেখাচ্ছি। ভেরি শর্ট, লেটস গো। নিউ ইয়র্ক থেকে আসার পরে দুবাই এয়ারপোর্টটা অল্প একটু ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে। তো যাই হোক, B777-300 মডেলের এই এয়ারক্রাফটটা কিন্তু আসলে A380-র মানে সিট ক্যাপাসিটির মতোই আমার কাছে মনে হচ্ছে। লাইক সিট, তার সামনের ডিসপ্লে, চার্জিং ক্যাপাসিটি, লেগ স্পেস সব কিছু কিন্তু আমার কাছে মোটামুটি A380 সিটের মতোই মনে হচ্ছে, বাট সাইজে A380 থেকে একটু কম। কিন্তু এমিরেটস আসলে এখন পর্যন্ত আমি যা দেখলাম ফ্লাইটে খুব বেশি ডিফারেন্স আমার কাছে মনে হচ্ছে না। আর ওরা শুরুতে আসলে ঢোকার পরপরই একটু সবাই গ্রেটিংস দিয়ে জানতে চাইলো যারা রোজা আছেন তাদেরকে খাবারটা অফার করবেন না, এর জন্য নামটা লিখে নিচ্ছে। বাট আমি জিজ্ঞেস করলাম যে খাবারটা প্যাকেট করে দেওয়া হবে কিনা, যেহেতু আমরা ইফতারের আগে আগে নামবো। তো তেমন কোনো ইনফরমেশন দিতে পারলো না, দেখা যাক কী হয়। তো বাই দ্য ওয়ে, দুবাই তপ্ত রৌদ্র দুপুর দেখতে পাচ্ছি বাইরে। চলেন আমরা উপর থেকে দুবাই শহরটা কেমন লাগে দেখতে দেখতে ঢাকা চলে যাই।
ফাইনালি বাংলাদেশে চলে আসলাম আলহামদুলিল্লাহ। এখন ইফতারের টাইম প্রায়, আর 15 মিনিটের মধ্যে ইফতার হবে, বাট এখন পর্যন্ত ব্যাগেজ আসে নাই। ব্যাগেজ কতক্ষণ লাগবে জানি না আসতে। বাই দ্য ওয়ে, এমিরেটসের এই ফ্লাইট সম্পর্কে আপনাদেরকে জানাতে পেরেছি নিশ্চয়ই, যে রমাদানে আসলে কিভাবে আপনি নিউ ইয়র্ক থেকে ঢাকা পর্যন্ত আসলে রোজা ঠিকঠাক মতো রেখেই ফ্লাই করতে পারবেন খুব চমৎকারভাবে এমিরেটসে, সেটি আসলে দেখাবার চেষ্টা করলাম। তারা আমরা যে খাবারটা নেইনি সেই খাবারটা বক্সে করে ওটা দিয়ে দিয়েছে, যেটা আমরা ইফতার করতে পারবো এখন। বক্সটাও খুব নাইস। তো সব মিলিয়ে আসলে এমিরেটসের জার্নিটা আসলে খুবই ভালো ছিল, চমৎকার ছিল। লেগ স্পেস থেকে শুরু করে তাদের আতিথেয়তা সব কিছুই খুবই ভালো ছিল। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এমন ধরনের বিভিন্ন পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনে চাপে রাখবেন, তাহলে কোনো পর্ব যাতে মিস না হয়ে যায়। তো আমি তানভীর শেখ আপাতত এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো আয়োজনে, ভিন্ন কোনো পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।